আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাহিরে দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের নতুন নিয়মিত আরেকটি ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম। তো বরাবরের মতো চলে আসলাম আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। অনেকে আমাদেরকে প্রশ্ন করেছিল যে ভাই আমাদের ইউটিউব যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলে অসংখ্য প্রশ্ন এসেছে বর্তমানে ভাই ইন্ডিয়াতে ভিসা রেশিও কেমন? এ সম্পর্কে আমরা আজকে আপনাদের বিস্তারিত আলোচনা করব এবং পরবর্তীতে আরো কোন, কোন দেশে বর্তমানে পোল্যান্ড এম্বাসির ভিসা হচ্ছে সে বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো ১ম এ আসি হচ্ছে ইন্ডিয়াতে। তো বর্তমানে ইন্ডিয়াতে ভিসার সংখ্যা খুবই নগণ্য। তো তার মধ্যে থেকেও একজনের ভিসা হইছে গত ২ থেকে ৩ দিন আগে আমরা ভিসা হয়েছে। তো সবচেয়ে আমাদের ছিল একটা খুশির সংবাদ যে এত ভিসা রিজেক্ট হচ্ছে তার মধ্যেও কিন্তু ইন্ডিয়া থেকে আরেকটা ভিসা হচ্ছে। যার কারণে হচ্ছে আপনাদের সামনে আপডেট দিতে আসলাম। এখন অনেকে আমাদেরকে প্রশ্ন করে থাকে যে ভাই কেন ভিসা হচ্ছে না বা কেন সবাইকেই ১০ নাম্বার রিজেক্ট মারতেছে? এবং ৮ নাম্বার রিজেক্ট কেন মারে, ৯ নাম্বার রিজেক্ট কেন মারে পোল্যান্ড এম্বাসি? এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে একটু বিস্তারিত বলবেন। তো এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আপনাদের হয়তো কোনো একটা ভিডিওতে আপনাদের নাম্বার অনুযায়ী হচ্ছে কি জন্য রিজেক্ট মারা হয় সেগুলো আমরা ব্যাখ্যা করব পরবর্তী কোনো এক ভিডিওর মাধ্যমে। তো আজকে যে বিষয়টি সেটি হচ্ছে যে কেন ভিসা দিচ্ছে না? দেখেন পোল্যান্ডে হচ্ছে বিভিন্ন ধরনের কোম্পানি আছে। যে সকল কোম্পানিগুলো হচ্ছে পারমিট বিজনেস করে। যেমন হচ্ছে আপনি চাইলেই আপনাকে পারমিট দিয়ে দিবে। আমি যদি চাই ২০ টা পারমিট উঠাতে আমি কিন্তু ২০ টা পারমিট উঠাতে পারবো। সেই ক্যাপাসিটি কিন্তু আমার আছে এবং চাইলেই কিন্তু পারমিট উঠানো যায়। এই কথাগুলো কেন বলতেছি? দেখেন আমি দীর্ঘদিন হচ্ছে শিবচরে কাজ করতাম এবং আমার সাথে অনেক মানুষের সাথে পরিচয় ছিল। আ বিশেষ করে আমাদের শিবচর থানায় মাদারীপুরের শিবচর যে থানা আছে, শিবচর থানার হচ্ছে প্রায় ১৯ টা ইউনিয়নের মানুষজন আমাকে চিনতো। যাদের কাজগুলো আমি করতাম বিভিন্ন হাই স্কুল, কলেজের এবং বিভিন্ন মানুষের শ্রেণী পেশার মানুষের কাজগুলো আমরা করে থাকতাম। সরকারি অফিসের কাজগুলোও করতাম। তো সেই সুবাদে বলি অনেকে আমাকে প্রশ্ন করতেছে বা অনেকে আমাদের ফোন দিচ্ছে, মেসেজ দিচ্ছে যে, "ভাই আমার একটা ভিসা ব্যবস্থা করে দাও, কি দেওয়া যায় কিনা দেখো তো।" কারণ সবাই জানে ইউরোপে আসাটা কিন্তু এতটা সহজ না। মানুষ অনেক দিনের পর দিন আ শ্রম দিচ্ছে, টাকা যাচ্ছে, তারপরেও ভালো মানুষ পাচ্ছে না। যেহেতু আমরা এর আগে একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম যে পোল্যান্ডের ফেক ভিসা। এরকম ফেক ভিসা, ফেক পারমিট দিয়ে মানুষ কোটি, কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। বাংলাদেশের বিভিন্ন মানুষগুলো প্রতারিত হচ্ছে। এরকম ভুক্তভোগী অনেক মানুষের সাথে আমাদের কথা হয়। যারা হচ্ছে আ পারমিটের জন্য ৫০,০০০, ১,০০,০০০, ২,০০,০০০ টাকাও দিচ্ছে। কিন্তু সর্বশেষ দেখা যাচ্ছে পারমিটগুলো ফেক। এবং আরেকটা কারণে ইন্ডিয়াতে ভিসা হচ্ছে না সেটি হচ্ছে যে এজেন্সি যে পারমিটগুলো দিয়ে থাকে সেগুলো ভিসা হচ্ছে না। তবে এই দেশের থেকে আপনি যদি পারমিট নিতে পারেন সরাসরি ডিরেক্টলি কোম্পানি থেকে তাহলে হচ্ছে আপনার ভিসা হওয়ার সম্ভাবনাটা অনেকটা পসিবিলিটি বেশি থাকে। যেমন এদেশে প্রাইভেট কোম্পানি আছে যারা পিআর প্রাপ্ত তাদের প্রাইভেট কোম্পানি আছে। সেই সকল কোম্পানির কিন্তু ভিসা হয়ে থাকে। আগেও হয়েছে, এখনো হচ্ছে। এবং আ সিঙ্গাপুরে কিন্তু এখন যেই পরিমাণে ভিসা দিচ্ছে, ইতপূর্বে আমি কখনো দেখিনি এত পরিমাণে ভিসা দিচ্ছে। আপনার কিছুদিন আগে হচ্ছে ১০ জন দাঁড়াইছে, ৮ জনকে ভিসা দিছে। একদিনের অবস্থা। তো এই বেশ কয়েক মাস যাবৎ হচ্ছে প্রচুর পরিমাণে ভিসা দিচ্ছে। আমিও কিন্তু একজনকে সিঙ্গাপুর থেকে ওয়েল্ডারের পারমিট দিয়ে আনেছিলাম। সে কিন্তু এখন কাজ করতেছে। এর পূর্বে আমি যাদের ফাইল প্রসেসিং করেছিলাম তাদেরও কিন্তু অনেকের ভিসা হয়েছে। বর্তমানে সিঙ্গাপুর থেকে ওয়েল্ডিং পারমিটে প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে এবং সিঙ্গাপুর থেকে ইন্টারভিউর মাধ্যমে আসার কারণে কিন্তু অনেকের ভিসা হচ্ছে। এখন আমাদের অনেক বাংলাদেশী আমাদের প্রশ্ন করতে পারে যে, "ভাই তাহলে কি আমি সিঙ্গাপুর গিয়ে এম্বাসি ফেস করতে পারবো?" না, আপনি সিঙ্গাপুরে এম্বাসি ফেস করতে পারবেন না। কারণ ওইখানে আপনার বৈধ রেসিডেন্ট পারমিট থাকতে হবে। যেটা সিঙ্গাপুরে ওয়ার্ক পারমিট থাকে যারা কাজ করে তাদের ওই ওয়ার্ক পারমিট যদি আপনার থাকে তাহলে আপনি ওইখানে গিয়ে এম্বাসি ফেস করতে পারবেন। এছাড়া না। তারপরেও ইম এ ইন এ তারপরেও সিঙ্গাপুরে ডেট পেতে আপনার অনেক সময় লাগে। ৬ মাস ৭ মাস অনেকের চলে যায়। আবার অনেকের ২-৩ মাসে চলে যাচ্ছে। তবে বর্তমান সময়ে এখন অ্যাপয়েন্টমেন্ট এভেইলেবল হচ্ছে সিঙ্গাপুরে। তবে সিঙ্গাপুরে হচ্ছে যারা ভালো স্কিল ওয়ার্কার যারা আছেন তারা যদি চেষ্টা করেন ইনশাআল্লাহ আপনারা পোল্যান্ডে আসতে পারবেন। ইতিপূর্বে এইরকম আমরা দেখেছিলাম সিঙ্গাপুরে যে দাঁড়াইছে তাকেই ১০ নাম্বার দিছে, যে দাঁড়াইছে তাকেই ১০ নাম্বার দিছে। এটা যেই সিস্টেমটা এখন বর্তমানে বিদ্যমান আছে ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে যে দাঁড়ায় তাকেই হচ্ছে ১০ নাম্বার দিয়ে দিচ্ছে। মানে হলো আপনার এই দেশে আসার পরে আপনি অন্য দেশে চলে যাবেন। এই দেশে থাকবেন না। এই টেরিটরিতে আপনি থাকবেন না। এইরকম একটা কারণ আপনাকে দেখিয়ে রিজেকশন দিচ্ছে। আর এর মূল কারণগুলো হচ্ছে বিভিন্ন এজেন্সি থেকে আপনারা পারমিট নিচ্ছেন এবং পারমিটের যেই মিনিমাম স্যালারি সেই মিনিমাম স্যালারি নেই এবং মিনিমাম স্যালারি থাকলেও আপনার হচ্ছে আপডেট কোনো ডকুমেন্ট নেই। যার কারণে হচ্ছে অনেকের কিন্তু ভিসা হচ্ছে না। তারপরেও আলহামদুলিল্লাহ ইন্ডিয়া থেকে যে ভিসাটা হইছে আমি দেখে অনেক খুশি হয়েছি এবং পরবর্তীতে আমরাও অনেকের ফাইল প্রসেসিং করে
করতেছি, যার কারণে হচ্ছে আমরা এই ইনফরমেশনগুলো নিয়ে রাখি। কারণ এই ইনফরমেশনগুলো আমাদের থাকে আমাদের কাছে। যেমন সিঙ্গাপুরে অনেকের ফাইল রেডি করেছি, তাদের ভিসা হয়েছে এবং হচ্ছে ইন্ডিয়াতে এখন অনেকেই এম্বাসি ফেস করার জন্য ফাইল জমা দিয়ে বসে আছে পাসপোর্ট রিসিভ করার জন্য। যদি তারা ভিসা পায় ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে দেখাবো এবং হচ্ছে আপনাদেরকে প্রুফ দেবো এবং কিভাবে পেল সব বিষয়গুলো আমরা আপনাদের আলোচনা করব। তবে ধৈর্য সহকারে আপনারা সবাই থাকুন। পোল্যান্ডে যারা হচ্ছে ওয়ার্ক পারমিট নিয়েছেন, স্কিল ওয়ার্কার এবং হচ্ছে কনফিডেন্ট আছে এবং কোম্পানিগুলো ভালো, সে সকল কোম্পানির ভিসা হবে। দেখতে পাচ্ছেন যে বর্তমানে ১০ নম্বর রিজেক্ট মারতেছে। কিন্তু এরকমও সময় আসতে পারে যে যারা দাঁড়াবে তারাই ভিসা পাবে, যারা দাঁড়াবে তারাই ভিসা পাবে। যেই ভিসাটাগুলো হচ্ছে ২০২১ সালে ২২-২৩ এর দিকে কিন্তু পোল্যান্ড এম্বাসি দিয়েছিল। যারা দাঁড়িয়েছিল তাদেরকেই কিন্তু ভিসা দিয়েছিল। তারপরেও একটু কড়াকড়ি নিয়ম বর্তমানে চলতেছে, যার কারণে হচ্ছে আপনার ভিসা রিজেকশনের সংখ্যাটা অনেক বেশি হয়ে থাকে। তো বর্তমানে সিঙ্গাপুরে অনেক ভিসা হচ্ছে, কাতার থেকে ২-১ টা হচ্ছে এবং সৌদিতে অনেকে বলছে যে ভাই সৌদি থেকে ভিসা হচ্ছে কিনা? সৌদি থেকে ভিসার পরিমাণ একবারই কম। সৌদি থেকে ভিসা দিচ্ছে না। ওইখানেও ৮ নম্বর, ১০ নম্বর, ৯ নম্বর রিজেক্ট মেরে দিচ্ছে। তারপরে হচ্ছে আপনার দুবাইতেও ভিসা খুবই কম হচ্ছে। যারা স্কিল ওয়ার্কার আছে তাদের ভিসাগুলোই সাধারণত হয়ে থাকে। তো আমরা আপনাদের আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের আবারও লাইভে আসবো বা আপনাদের নতুন একটা ভিডিও দিব। তবে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, সেটি হচ্ছে যারা আমাকে চিনেন বা আমার সাথে অনেকের সম্পর্ক ভালো আছে বা আমার আত্মীয়স্বজন আছে, অনেকেই আছে যারা আমার ফেসবুকের ফলোয়ার বা ফ্রেন্ড লিস্টে আছেন, অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই আমাকে একটা ওয়ার্ক পারমিট দেন, আমাকে নিয়ে দেন। এই সংক্রান্ত প্রশ্ন আমি আশা করি আপনারা করবেন না। কেননা হচ্ছে আমি কোনো লোক আনি না এবং আমি কোনো দালালি করি না। বছরে ২ থেকে ১ টা কাজ করি, তাও সিঙ্গাপুর থেকে ওয়েল্ডার পারমিট হিসেবে কাজ করি। অন্য কোনো কাজ করি না। তো আমাকে অযথা হচ্ছে আপনারা রিকোয়েস্ট করবেন না, যে রিকোয়েস্ট আমি রাখতে পারবো না। যদি আপনাদের অন্য কোনো প্রয়োজন হয় বা আপনারা পোল্যান্ডের ফাইল প্রসেসিং এর ব্যাপারে কোনো কিছু জানতে চান অথবা পোল্যান্ডের পারমিট নিয়েছেন, ফাইল রেডি করতে চান আমাদের মাধ্যমে অথবা যেকোনো গাইডলাইন আমাদের কাছে চান পোল্যান্ড সম্পর্কে, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে হেল্প করতে পারবো এবং সঠিক পরামর্শ দিতে পারবো। আজকের ভিডিও আমরা এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে পোল্যান্ডের নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো খবর নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।